খেলাপি ঋণ আদায়ে বেক্সিমকো গ্রুপের বন্ধকি সম্পত্তি নিলামে তুলেছে জনতা ব্যাংক। এ নিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে ব্যাংকটি। বলা হয়েছে 31 অক্টোবর পর্যন্ত সুদসহ বকেয়া ঋণ আদায়ে বেক্সিমকোর বেল টাওয়ার বিক্রি করা হবে। আগ্রহী ক্রেতাদের 10 ডিসেম্বরের মধ্যে দর প্রস্তাব জমা দিতে বলা হয়েছে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে বেক্সিমকো গ্রুপের মোট ঋণ রয়েছে প্রায় 24,000 কোটি টাকা। এর মধ্যে দুই প্রতিষ্ঠানের 2,500 কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে গ্রুপটির কারখানা, জমি এবং প্রধান কার্যালয় বেল টাওয়ার বিক্রির জন্য নিলাম ডেকেছে ব্যাংকটি। ব্যাংক তার যে লিগ্যাল কোর্স অফ অ্যাকশন সেই অনুযায়ী ব্যাংক প্রসিড করছে, সেটা প্রসিড করাটাই তার জন্য স্বাভাবিক। কারণ কোর্ট থেকে তার ফেভারে নিশ্চয় ডিগ্রি রায় আসছে, সুতরাং সে তো যাবে এটা এক্সিকিউশন করার জন্য। কারণ টাইম লিমিট আছে, টাইমের মধ্যে তাকে প্রসিড করতে হবে। বেক্সিমকো গ্রুপের এসএস ফ্যাশন লিমিটেডের 1,133 কোটি টাকা আদায়ে প্রতিষ্ঠানটির সম্পদ নিলামে তোলার ঘোষণাও দেওয়া হয়েছে। গত 31 অক্টোবর পর্যন্ত প্রতিষ্ঠানটির জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল 1,133 কোটি টাকা। উই আর পাসিং থ্রু দ্য ট্রানজিটরি পিরিয়ড। এবং কোনোটাই কিন্তু কেউ কিন্তু চিন্তা ভাবনা করে আগাবে না, কিন্তু সিচুয়েশন কিন্তু এরকম প্রিকারিয়াস সিচুয়েশন। নেক্সট ইলেকশন হবে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তার নীতি নির্ধারণই কি হবে, দ্যাট ইজ অ্যানাদার চ্যাপ্টার। যে ঋণ নেওয়ার এগেনস্টে যে 1,000 কোটি টাকার যে সম্পত্তি যদি নিলামের যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এটা থেকে যদি সরে এসে যদি পলিসি সাপোর্টের মাধ্যম দিয়ে যদি ঋণগুলোকে আবার আপনার রেগুলারাইজ করা যায়, তাহলে অর্থনীতি বেনিফিটেড হবে। এছাড়া বেক্সিমকোর গাজীপুরে 3,527 জমি ও কারখানা, আশুলিয়ার 146.65% এবং নারায়ণগঞ্জের 444% জমি বিক্রি করা হবে। গত 21 নভেম্বর বেক্সিমকো গ্রুপের 3 প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপেরেলস লিমিটেডের ইউনিট 1 ও ইউনিট 2 1,755 কোটি টাকা, আরবান ফ্যাশনসের 724 কোটি এবং অ্যাপোলো অ্যাপারেলসের 816 কোটি টাকা ঋণ আদায়ে আরেকটি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে জনতা ব্যাংক। কোয়ালিটিভ জাজমেন্টাল ইস্যু, যে এটা সে বায়ার পাবে কিনা, আদৌ বায়ার পেলে সেটা প্রসিস্ট কত জেনারেট হবে, যেটা তাকে কভার আপ করতে পারবে কিনা, অথবা কনসিডারিং এ ডিস্ট্রেস সিচুয়েশন, যে তার যে ইন্টারেস্ট পার্ট আছে সেই ইন্টারেস্ট পার্টে কোনো রকমভাবে সে কোনো ওয়েভারে যাবে কিনা। 30,000 কোটি টাকা 20,000 কোটি টাকা ঋণের বিপরীতে যদি আমি 500 কোটি টাকা বা 1,000 কোটি টাকার সম্পত্তি আমি নিলামে দিই, তাহলে দেখা যাচ্ছে যে অর্থনীতি অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে দেখা যাচ্ছে যে অর্থনীতিতে একটা কর্মসংস্থানের একটা ব্যাঘাত ঘটবে। এদিকে ঋণ সংকটে বন্ধ হওয়ায় বেক্সিমকো টেক্সটাইল কারখানা লিজ নেওয়ার প্রক্রিয়ায় রয়েছে জাপান বাংলাদেশি প্রতিষ্ঠান রিভাইভাল আর যুক্তরাষ্ট্রভিত্তিক প্রবাসী বাংলাদেশি প্রতিষ্ঠান ইকোমিলি। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।